নমস্কার, আপনাদের আমার তোমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের শোনাবো এক বাঙালির বীর কথা। আমাদের এই বাংলায় অনেক বীরের জন্ম হয়েছে, যাদের অতুলনীয় প্রতিভা এবং অতুলনীয় কথা রয়েছে, যারা ঈশ্বরের সমতুল্য বলে আমরা মনে করি, যারা আমাদের কাছে চির অমর আছেন এবং রবেন। তাদের মধ্যে আমাদের বাংলার ইতিহাসে কিছু দাবা পড়ে রয়েছে কিছু বীরের কথা। সেই বীরের কথা বলার জন্যই আপনাদের সামনে আজ আমি বলবো ভবানীপুরের এক ছেলের কথা, যার নামে রয়েছে ভবানীপুরের একটি রোড, ইন্দ্র রায় রোড, যার প্রনাম ইন্দ্রলাল রায়। তিনি ছিলেন সর্বপ্রথম ভারতীয় বাঙালি যুদ্ধ বিমান চালক, যাকে দেখে ডাক্তার বলেছিলেন পেশেন্ট মারা গেছে। তাকে পাঠানো হয়েছিল মর্গে। কিছু সময়ের মধ্যে তিনি উঠে বসেছিলেন এবং কিছু দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান এবং আবার যুদ্ধ বিমান শুরু করেন। আসুন জেনে নিই তার আজকের ঘটনা। 1898 সালে 2রা ডিসেম্বর ভবানীপুরে জন্ম হয় তার পিতার নাম হলো পিয়ারিলাল রায়। তিনি বরিশাল জেলার লাকুতুয়া অঞ্চলের জমিদার ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন দক্ষ উকিলও ছিলেন। ইন্দ্রনীল রায়ের মা এর প্রতিভাও কম ছিলেন না। তিনি পরাধীন ভারতের নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন। নারীদের অধিকার যেমন ভোটার অধিকার, এরকম কিছু কিছু বেশ অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তার ভাইয়েরও প্রতিভা কম ছিল না। তার ভাইও ছিল একজন বিখ্যাত বক্সার, যার নাম পরেশ লাল রায়। এই ইন্দ্রলাল রায় ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী। তিনি পড়াশোনা শেষ করে 1917 সালে রয়্যাল ফ্লাইং ক্লাবে যোগদান করেন। এইখান থেকে সেকেন্ড হ্যান্ড লেফটেন্যান্ট হিসাবে যোগ দেন এয়ারফোর্সে। এরপর তিনি ফ্রান্সের হয়ে জার্মানের বিরুদ্ধে প্রথম যুদ্ধে যান। এই সময় জার্মান বিমানের হামলায় ইন্দ্রনীল বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাকে 3 দিন পর ব্রিটিশ আর্মি সেখান থেকে উদ্ধার করে আনে এবং ফ্রান্স আর্মি হসপিটালে ভর্তি করা হয়। তখন ফ্রান্সের সেই আর্মি হসপিটালে ডাক্তারবাবুরা তাকে চিকিৎসা করে বলেন তিনি মৃত এবং তাকে মর্গে পাঠানো হয়। বেশ কিছু সময় পর তার হৃদস্পন্দন আবার চালু হয়ে যায় এবং তিনি উঠে বসেন। তারপর পুনরায় তার সুস্থভাবে চিকিৎসা করা হয়। তো কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে আবার জার্মানির বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। এবার তিনি জার্মানে গিয়ে জার্মানের 9টি বিমানকে পুরোপুরি ধ্বংস করে ফেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত জার্মানের একটা বিমান হামলায় তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং এইবার তিনি মারা যান বা শহীদ হন। সেই দিনটি ছিল 1918 সালের 18 জুলাই। আমরা এই বীর কথা ভুলেই গিয়েছি। এরকম বীরের আমার কথা বলার জন্যই আজকে আমার এই ভিডিও। এমন বেশ কিছু বাঙালি বীরের কথা ঢাকা পড়ে রয়েছে আমাদের, যা উন্মোচন করা উচিত। বাংলা ইতিহাস সঠিকভাবে না লেখার ফলে এমন বীরদের কথা আমরা কোনোদিনই মনে রাখতে পারি। তাই এমন বীরের কথা যদি আপনাদেরও জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সম্পর্কে আমিও একটা ভিডিও করতে চাই। বাঙালিরা কোনো পদে পিছু পা নয়। আজ আমরা মারাঠাদের ইতিহাস পড়ছি, অবশ্যই হিন্দুর ইতিহাস পড়ে আমাদের খুব গর্বিত মনে হচ্ছে। কিন্তু এই মারাঠাদের মতোই আমরা বাঙালিরাও যে বড় বড় বীর যোদ্ধা ছিলাম, সেটা প্রমাণ দেওয়ার সময় এসেছে। তাই আমাদেরই সেই বীরদের কথা উদযাপন করে সেই ইতিহাস তুলে ধরার অধিকার রয়েছে। আসুন আমরা অঙ্গীকার করি সেই বীরদের কথা তুলে ধরব। আমি আমার চেষ্টা অনুযায়ী সেই বীরদের কথা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি কোনো বীরের কথা জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।